যাদব ধাই ধাই এই সুখে রাখে প্রজাগণ হে এই সুখে রাখে প্রজাগণ ও তার রূপেরই গঠন ওরে নারীর মন ও তার রূপেরই গঠন ওরে নারীর মন
বন্ধুদিগণ সকলে মিলে মৃগয়া করতে যাব নির্জন কানন। এ কথা জানবে না রাজ্যের রানীগণ, এটা কি কখনো হয়? হ্যাঁ 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 বন্ধুগণ, তোমরা ঠিকই বলেছো। আমি আমার রানীদেরকে ডেকে তাদের কাছ থেকে আমি পরামর্শ নিয়েছি। কোথায় কোথায় ওরে কইকেয়ী, কৌশল্যা, সুমিত্রা, তোমরা তাড়াতাড়ি ছুটে এসো আমার রাজসভায়। তোমরা তাড়াতাড়ি ছুটে এসো আমার এই রাজসভায়। আখড়াইলা গেছে আর বাজছে জানা হে।
কইকেয়ী, কৌশল্যা, সুমিত্রা, এর জন্য চিন্তার তোমাদের নাহি গো কারণ। আমি অচিরে ফিরে আসবো আমার আপন ভবন। চলো চলো, আমি তোমাদের অন্তর্মহলে পৌঁছে দিই। চলো চলো, আমি তোমাদের অন্তর্মহলে পৌঁছে দিই। এদিকে অন্নমনের পুত্র সিন্ধুমুনি, অন্নমনের পুত্র সিন্ধুমুনি তার অন্ধ পিতা মাতাকে কাঁধে করে চলেছে বিভিন্ন মুনির আশ্রমে। ওরে বিধি, ওরে বিধি, তোকে জন্ম দিয়েছি
একটু জল দে না বাবা, আমার বড্ড জল পিপাসা পেয়েছে রে। দে না বাবা, দে দে, তুই আমাকে একটু জল খাইয়ে দে বাবা। আমাদের আমাদের কলসিতে যা জল ছিল তা তো সব শেষ হয়ে গেছে বাবা, আমার কাছে আর একটুও জল নেই। আরে আরে পুত্র সিন্ধু, দে না বাবা, দে, তুই আগে আমাকে একটু জল খাইয়ে দে রে, আমার বড্ড জল পিপাসা পেয়েছে। দে না বাবা, দে দে সিন্ধু, দে দে, তুই আমাকে একটু জল দে। মা, তুমি তুমি জল খাবে মা? হ্যাঁ মা, আমি তোমাদের জল খাওয়াবো। চলো মা, চলো, আমি তোমাদের ওই গাছতলায় বসিয়ে রেখে সামনের পুকুর থেকে জল এনে আমি তোমাদের খাইয়ে দেবো মা। চলো বাবা, চলো, আমি তোমাদের গাছতলায় নিয়ে যাই, ওখানে বসিয়ে দিয়ে পুকুর থেকে জল এনে আমি তোমাদের খাইয়ে দেবো বাবা। চলো মা, চলো চলো, আমি তোমাদের গাছতলায় নিয়ে যাই। চলো চলো চলো। বলে দাও আমারে কি করে খাইয়ে দেবো।
করে খুঁজলাম, কিন্তু একটিও শিকার মেলাতে পারলাম না। তাহলে কি আমাদের শিকার আশাটা দেখায় আমাদের নৈরাশ হয়ে ঘরে ফিরে যেতে হবে? না না মহারাজ, আমরা নৈরাশ হয়ে ঘরে ফিরে যাব না। আমরা যে কোনো উপায় হোক এই জঙ্গলের মধ্যে একটি হলেও শিকার জোগাড় করবোই। আমরা শিকার না করে ঘরে ফিরে যাব না। বন্ধুগণ, তোমরা ঠিকই বলেছ, আমরা শিকার করতে যখন এসেছি আমরা শিকার না করে ঘরে ফিরে যাব না। মহারাজ, মহারাজ, শুনছো শুনছো মহারাজ? সামনের পুকুরে যেন কোনো হরিণে জল খেতে নেমেছে। ওই যে জলের শব্দ পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রীগণ, তোমরা ঠিক শুনেছ, সামনের পুকুরে নিশ্চয়ই কোনো হরিণে জল খেতে নেমেছে। ওই যে জলের শব্দ পাওয়া যাচ্ছে। মহারাজ, মহারাজ, আপনি তো সব কফে নিবান জানেন, তাহলে আপনি সব কফে নিবান মেরে শিকার করুন সেই হরিণকে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রীগণ, তোমরা ঠিকই বলেছ, আমি আর বিলম্ব করবো না। আমি এক্ষুনি সব কফে নিবান মেরে শিকার করবো সেই হরিণকে। আমি আর বিলম্ব করবো না। মন্ত্রীগণ, মন্ত্রীগণ, এ তো হরিণের আওয়াজ হয়। এ নিশ্চয়ই কোনো মানুষের আওয়াজ নয়। মন্ত্রীগণ, দেখি শিকার হয়ে গেল।
আমি রাজা, আমি দস্যু, আমি মহাপাপী রাজা আমি এই জঙ্গলে শিকার করতে এসে আমি একটি পাপ করলাম, আমি ব্রহ্ম হত্যা করলাম, আমি মহাপাপী, আমি ব্রহ্ম হত্যাকারী রাজা আমি কেমন করে এই ঋষি পুত্রকে তার অন্ধ পিতা মাতার কাছে পৌঁছে দেব, কেমন করে তার অন্ধ পিতা মাতাকে আমি জল খাবো, কেমন করে মৃত্যু সংবাদ আমি তাদেরকে দেব, পারবো না, আমি পারবো না, কিন্তু কিন্তু আমার এত ধৈর্য সাজে না। আমি রাজা, আমি এই ঋষি পুত্রকে কথা দিয়েছি তার অন্ধ পিতা মাতাকে আমি দেখবো, তার অন্ধ পিতা মাতাকে আমি জল খাওয়াবো, আর এর মৃত্যু সংবাদ আমি তাদের কাছে পৌঁছে দেব। চলো চলো ঋষি পুত্র, আমি তোমাকে তোমার পিতা মাতার কাছে পৌঁছে দিই। চলো চলো ঋষি পুত্র, চলো চলো, আমি তোমাকে তোমার পিতা মাতার কাছে পৌঁছে দিই। আমি রাজা, আমি দস্যু, এদিকে আত্মমুনি ও তার স্ত্রী তাদের পুত্র সিন্ধু আসতে দেরি হয়, খোঁজ করতে করতে চলেছে। ওরে পুত্র আমার, তুই আমাদের গাছ
আমাদের পুত্র সিন্ধু নয়, আমাদের পুত্র সিন্ধু তো এইভাবে আমাদের কোনোদিন জল খাওয়ায় না। তাহলে আপনি কে? বলুন বলুন আপনি কে? তা না হলে আমরা জল খাবো না। আমি অযোধ্যার রাজা অযোধ্যার রাজা দশরথ, আপনি এসেছেন জল নিয়ে। তাহলে আমাদের পুত্র সিন্ধু কোথায়? আপনি কি তাকে দেখেছেন মহারাজ? আমাদের আমাদের সিন্ধু কোথায় মহারাজ? আপনি চুপ করে আছেন কেন? বলুন বলুন মহারাজ, আপনি কি আমাদের পুত্র সিন্ধুকে দেখেছেন? আমাদের সিন্ধু কোথায়? আমি আমি এই জঙ্গলে শিকার করতে এসেছিলাম। আমি শিকার না পেয়ে ওই পুকুর পাশে বসেছিলাম। আপনাদের পুত্র যেই জল আনতে গেছে, আমি ভাবলাম নিশ্চয়ই কোনো হরিণ জল খেতে নেমেছে। তাই আমি স্বপ্ন ভেবে মান মেরে আপনাদের পুত্রকে আমি হত্যা। আপনি অন্ধ
চলো রে পরিবার, চলো চলো। এদিকে মহারাজ দশরথ সিংহমুনির সৎকার করে ফিরে গেলেন অযোধ্যায়। শুধু দর্শক মন্ডলী, পুরাণ প্রমাণ অনুযায়ী অন্ধমুনির অভিশাপে মহারাজ দশরথের 4 পুত্র জন্ম নেয়, রাম, লক্ষ্মণ, ভরত